প্রতিদিন সন্ধ্যার আগে 4 থেকে 5 জনের একটি দল নৌকা এবং জাল নিয়ে চলে যায় চলন বিলে। সারা রাত জাল ফেলে শামুক ধরেন তারা। এরপর সকালে বস্তা ভরে পাইকারদের কাছে বিক্রি করে শামুক। গড়ে প্রায় প্রতিদিনই 40 থেকে 50 মণ শামুক আহরণ করে জেলেরা, যা থেকে আয় হয় 2 থেকে 3 হাজার টাকা এবং তা দিয়েই সচ্ছলভাবে চলে তাদের পরিবার। আমরা শামুক ধরি। শামুক হাঁসের জন্য প্রধান খাদ্য। আপনার সারা রাত্রিতে শামুক মারলে আপনার হলো 40 থেকে 45 মণ শামুক পাওয়া যায়। আমরা ওইটা নিয়ে এসে সকালে এখানে বিক্রি করি। প্রতিদিন ইনকাম হচ্ছে 2500, আর আমার এইটা দিয়ে সংসার চলে। বিভিন্ন এলাকায় থেকে পাইকাররা আসে, আইসা মনে করেন যে এগুলো কিনে নেওয়া যায় শামুক। পাইকাররা বলছেন, শামুক পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় হাঁস খামারিদের কাছে শামুকের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা বাংলাদেশের যে কোনো খামারে পৌঁছা দেই। যেভাবে বর্তমানে জেলেরা এখন নিয়ে আসতেছে, এগুলো নিয়ে আসে মনে করেন আমার কাছে দিচ্ছে, আমরা মনে করেন বাংলাদেশের বিভিন্ন বিক্রি করেছি। মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি জমির উর্বরতার কাজে শামুক খুবই উপকারী উল্লেখ করে গণহারে শামুক নিধন করায় চলনবিলের জমিতে উর্বরতা সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই কর্মকর্তা। শামুকের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে, সেটা মাটির উর্বরতা বৃদ্ধি করে। শামুক নিয়ে আমরা ভবিষ্যতে এটা সরকারকে প্রকল্প নেওয়ার জন্য সহযোগিতা করব, যাতে এটা পরবর্তীতে মাছ হাঁসের খাবার হিসাবে অব্যাহতভাবে ব্যবহার করা যায়। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।